প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। এই ভিডিওতে তোমাদের ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা এমন প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় বাংলা, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের বাংলা সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি দেখে নাও। গদ্য অর্থাৎ গল্প থেকে থাকবে ভানু সিংয়ের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তার ক্রিকেট খেলা, জাদু কাহিনী গাধার কান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল ও দেবাত্মা হিমালয়। কবিতা থাকছে ভারত তীর্থ, দিন ফুরলো, বইটই। মাকু থেকে থাকবে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়। নেক্সট ব্যাকরণ, ব্যাকরণ থেকে থাকবে শব্দ তৈরির কৌশল, কারক ও বিভক্তি এবং অনুসর্গ। এছাড়া নির্মিতে থাকছে প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ ও বাগধারা। তোমাদের ফাইনাল পরীক্ষার বাংলা সাবজেক্টের প্রশ্ন কাঠামো ও নাম্বার বিভাজন দেখে নাও। গদ্য অর্থাৎ গল্প থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ, 2 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 2টি প্রশ্ন, অর্থাৎ গল্প থেকে টোটাল 20 নাম্বার থাকবে। নেক্সট কবিতা থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ, 2 মার্কের 2টি প্রশ্ন এবং 5 মার্কের 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। নেক্সট ব্যাকরণ থেকে তোমাদের থাকবে 5টি এমসিকিউ এবং 5টি এসএকিউ, অর্থাৎ ব্যাকরণ থেকে 10 নাম্বার থাকবে। সহায়ক পাঠ বা মাকু থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে না। 2টি এসএকিউ প্রশ্ন, 3 মার্কের 1টি এবং 5 মার্কের 1টি, অর্থাৎ মাকু থেকে 10 নাম্বার থাকবে। নেক্সট নির্মিতি থেকে তোমাদের 6+4 অর্থাৎ প্রবন্ধ রচনা এবং চিঠি, অর্থাৎ নির্মিতি থেকে 10 নাম্বার থাকবে। এই হলো টোটাল 70 নাম্বার। দাগ নম্বর 1, নিম্নলিখিত সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর অপশন গ, গীতাঞ্জলি। পরের প্রশ্ন, কবি শিশুদের ঘরে ফেরাকে তুলনা করেছেন? উত্তর অপশন ঘ, পাখির শাড়ির সঙ্গে। নেক্সট, তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল? উত্তর অপশন ক, পশমের। পরের প্রশ্ন, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবেই। উত্তর হবে অপশন খ, যুগান্তর। পরের প্রশ্ন, এই মহেশী ছিলেন? সেই পরিণতির সম্ভাবনা মেঘ। মহেশী হলেন? উত্তর অপশন খ, ননিবালা দেবী। পরের প্রশ্ন, সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো? সেখানকার বলতে বোঝানো হয়েছে? উত্তর অপশন খ, মেয়ারও। পরের প্রশ্ন, নুরুকে দেখে হেসেছে? উত্তর অপশন খ, সুবলের মা। নেক্সট কোশ্চেন নম্বর 8, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক? উত্তর অপশন ক, বড় গির্জা। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, তির্যক বিভক্তি কোনটি? উত্তর হবে অপশন গ, এ। নেক্সট, হাটে লোক গিজগিজ করছে, হাটে অংশটি? উত্তর অপশন খ, স্থানাধিকরণ। পরের প্রশ্ন, তাঁতি তাঁত বুনছে, তাঁত হলো? উত্তর অপশন খ, কর্মকারক। পরের প্রশ্ন, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হলো? মোস্ট ইম্পর্টেন্স। উত্তর হবে অপশন খ, গিরিন। পরের প্রশ্ন, বইটই কবিতাটি লিখেছেন? উত্তর অপশন খ, প্রেমেন্দ্র মিত্র। নেক্সট, ময়ট প্রত্যয়যোগে একটি শব্দ হলো? উত্তর অপশন ক, মৃন্ময়। পরের প্রশ্ন, নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? উত্তর অপশন খ, পঙ্কজ। পরের প্রশ্ন, হাঁস যোগ দীর্ঘয় সমান হাসি। এখানে দীর্ঘয় প্রত্যয়টি হলো? উত্তর অপশন ক, বাংলা প্রত্যয়। এবার চলো সে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করে? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, বেআইনি মশার পিস্তল রাখার অপরাধে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তর হবে তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, পটলবাবুর আসল নাম কি? উত্তর, শ্রী শ্রীতলাকান্ত রায়। নেক্সট,
মেঘচোর কাকে বলা হয়েছে? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই। উত্তরটি হবে পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? উত্তর, ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। কবি কোন নদীর উপর বোটে করে ভেসে চলেছেন? উত্তর হবে আত্রাই। নেক্সট, দিন ফুরলো কবিতাটি কোন কবির লেখা? উত্তর, শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, পদ পরিবর্তন করো অভিজাত। উত্তর হবে আভিজাত্য। নেক্সট, প্রশ্ন নম্বর 9, হুলিয়া শব্দটির অর্থ কি? উত্তর, হুলিয়া শব্দের অর্থ পলাতকের জন্য ঘোষিত পুরস্কার। পরের প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মুছে যাবেন? উত্তর, সন্ধ্যা হয়ে এলেও ছেলে মেয়ে ঘরে না ফিরলে বাপ মায়েরা মুছে যাবেন। নেক্সট, সন্ধি শব্দের অর্থ কি? উত্তর, মিলন। পরের প্রশ্ন, সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিলেন সে আসলে কে? উত্তর, পোস্ট অফিসের পেয়াদা। নেক্সট, জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? উত্তর, তুলোর মতো তুলতুলে দুটি সুন্দর খরগোশ দিয়েছিল। পরের প্রশ্ন, ননিবালা দেবী কার মুখে চড় মেরেছিলেন? উত্তর, ননিবালা দেবী আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে গোল্ডির মুখে এক চড় বসিয়ে দেন। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। টাউন স্কুলের ছেলেদের মনে কি অন্ধবিশ্বাস ছিল? উত্তর, টাউন স্কুলের ছেলেদের মনে অন্ধবিশ্বাস ছিল যে গাধার কান না মরলে তারা হেরে যাবে। নেক্সট, বাগধারাটির অর্থ লিখে বাক্য প্রয়োগ করো। চোখে চোখে রাখা। উত্তর, অর্থ হচ্ছে সতর্কভাবে নজর রাখা। বাক্য, ছেলেটা খুব চঞ্চল তাই ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। পরের প্রশ্ন, স্বর্গের সরুয়া কেমন ভাবে রান্না করা হতো? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, হোটেলওয়ালা নকল গোবদারি দিয়ে স্বর্গের সরুয়া রান্না করা হতো। এবার চলেছে 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হি হি তুক করা হলো না বক্তাকে, কাকে সে একথা বলেছে, কখন বলেছে? উত্তরটি দেখে নাও। প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলো টুনু। এবার প্যারা চেঞ্জ করে লিখবে সে সমরেশকে একথা বলেছে। আবার প্যারা চেঞ্জ করে লিখবে সমরেশ গাধা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে একথা বলেছে। পরের প্রশ্ন, কতকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? উত্তর, সারা বিকেল মাঠে খেলে কতকদের পা দুটো এতটাই কুৎসিত হয়ে গেছে যে এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। পরের প্রশ্ন, রোশো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কি প্রমাণ করে দিয়েছিল? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। উত্তরটি দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল শীর্ষক নাটকের প্রথম দৃশ্যে নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল যে মাছি ভন ভন শব্দ করে না, বরং মাছির ডানা থেকে ওই রকম শব্দ হয়। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কবির এই অপছন্দের কারণ কি? উত্তর, কলকাতা শহর বড় ঘিঞ্জি, ইট কাঠ পাথরের জঙ্গল, তাই কবির মনে হয় শহরটা যেন তাকে একটা মস্ত জন্তুর মতো গিলে ফেলছে। পরের প্রশ্ন, পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটল বাবুর? উত্তর, যুদ্ধের ফলে অফিসে ছাঁটাই হলো আর তাতেই পটল বাবুর 9 বছরের চাকরি চলে যাওয়ায় পটল বাবুর পাড়ায় থিয়েটারের দল গড়া হলো না। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3, অর্থাৎ 4-এর দাগে তোমাদের মাকু থেকে 3 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? উত্তর, কালিয়ার বন সোনাদের গ্রামের শেষে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে সেখানে যেতে গেলে প্রথমে গলি দিয়ে বেরিয়ে রাস্তা, তারপর গির্জা, তারপর কবরস্থান পেরিয়ে যেতে হয় শুনশুনির মাঠ, সেই মাঠ পেরিয়ে পড়ে কালিয়ার বন। পরের প্রশ্ন, মাকুর সঙ্গে পরীর রানীর বিয়ের ঘটনাটি লেখো। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। উত্তর, পরীদের রানীর খেলা শেষ হতে তাকে পিঠে নিয়ে 2 বড় বড় ঘোড়া আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসলো। অধিকারী পরীদের রানীর হাত ধরে নামালো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো। সং বেতে ঝুড়িতে 2 গাছি মোটা গোড়ে মালা আর বরের টোপর এনে রাখলো। জোরে জোরে বাজনা বাজতে লাগলো, ফুল পড়তে লাগলো। এভাবে মহা ধুমধামের সঙ্গে মাকু আর পরীদের রানীর বিয়ে হয়ে গেল। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হোটেলওয়ালা জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। উত্তর, হোটেলওয়ালা তার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলায় সবাইকে বিনে পয়সায় ভুনি খিচুড়ি, হরিণের মাংস আর পায়েস খাওয়াবে বলেছিল। সেই উৎসব উপলক্ষে সেদিন জঙ্গলের মধ্যে
সার্কাসের আয়োজন করা হয়েছিল, আশেপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিল। সার্কাসে জাদুকরের পরীদের রানীকে আনা, সোনাটিয়ার নাচ, মাকুর খেলা দেখানো এবং মাকুর সাথে পরীদের রানীর বিয়ে দেওয়া হয়। তারপর জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়া করা হচ্ছিল। নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? অথবা ভারতীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, বইটই কবিতাটি কার লেখা? কবি এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? অথবা দিন ফুরলো কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখো। নেক্সট, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ননিবালা দেবীর অবদান আলোচনা করো। অথবা বছর 50-এর বেটেঘাটো টাকমাতা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে ফাইনাল পরীক্ষায় আসবেই। নেক্সট, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার এই উক্তি? কাকে বেশি ভাবতে হলো না এবং কেন ভাবতে হলো না? অথবা কালিম্পংকে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন কোন বিশেষ উপলক্ষে, কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? নেক্সট দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল? পরের প্রশ্ন, সোনাটিয়া মাকুকে খুঁজতে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর ওপর সোনাটিয়ার রাগ হলো কেন? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 7, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, তোমার বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পুজোর বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। অথবা পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। এই 3টে চিঠির মধ্যে যে কোনো একটি চিঠি তোমাদের পরীক্ষায় আসবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 8, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রথম প্রবন্ধ, একটি খেলা দেখার অভিজ্ঞতা। নেক্সট, বিজ্ঞানের ভালো মন্দ। নাম্বার 3, স্বামী বিবেকানন্দ। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে ফুল মার্কস পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও।